আমার বাসায় মাছ দিয়ে ফুলকপি রান্না করার চেয়ে এভাবে রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করে। আর সবাই বলে এরকম করে ফুলকপি রান্না করলে অনেক বেশি স্বাদের হয়। তো আমি আজকে রান্না করেছিলাম ফুলকপি আর আলু। তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক। আমি প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করার জন্য দিয়ে দিলাম। তারপরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে একটু ভেজে নিলাম তেলটাকে। তারপরে তেল গরম হয়ে আসলে তাতে আলু দিলাম। তারপরে মনে হলো একটু মরিচের গুঁড়া দিই। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর তেল দিয়ে সুন্দরভাবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে সেগুলো উঠিয়ে নিব। ওই তেলেই আবার আমি ফুলকপি দিয়ে দিব। ডাঁটাসহ এখানে আমি একটা ফুলকপি নিয়েছিলাম। শীতকালের সবজি ফুলকপির ডাঁটা অনেক কচি থাকে আর ডাঁটাগুলো খেতে ভালো লাগে। সেজন্য আমি ডাঁটাসহ একটা ফুলকপি আর কচি ডাঁটাগুলো নিয়ে নিয়েছি। এভাবে রান্না করলে অনেক স্বাদের হয়। কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব। এভাবে ভেজে নিলে ফুলকপির যে একটা আলাদা গন্ধ থাকে সেটা থাকে না, ওটা চলে যায়। এই রেসিপিতে শুধু আলু আর ফুলকপি দিয়ে রান্না করা হয়, কিন্তু আমার বাসায় আরও 4টে সিম ছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছি। শীতের সময় আমি একটা মিক্সড সবজি রান্না করি, সেটার রেসিপি অন্য সময় শেয়ার করবো ইনশাল্লাহ। ফুলকপিগুলো ভেজে উঠিয়ে নিব আর তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো, কারণ ফুলকপিগুলো ভাজতে তেল কম হয়ে গিয়েছিল। আর তারপরে আমি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ আর পেঁয়াজ যখন নরম হয়ে যাবে তাতে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। তাতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে সবগুলো মশলাগুলো দিয়ে সুন্দরভাবে এগুলো কষিয়ে নেব। তেল ওঠা ওঠা ভাব পর্যন্ত সবগুলো মশলা সুন্দরভাবে ভেজে নেব, ভেজে কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে তখন ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিব। এখানে আলুগুলো একটু চিকন চিকন আর লম্বাটে করে কাটতে হবে, তাহলে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফুলকপি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আলু আর ফুলকপি এভাবে কষিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর দেখবেন অতি সহজে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন আমি কীভাবে সিদ্ধ করতে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করতে দেব। যখন হালকা সিদ্ধ হয়ে আসবে, একটা বলক উঠে যাবে, তখন আমি এতে টমেটো কুচি দিয়ে দিব। এভাবে পাতলা পাতলা করে টমেটো কেটে দিব, তাহলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকা পরে কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবে যখন, তখন আবার উঠিয়ে আমি এখন শেষ পর্যায়ে যখন রান্না চলে আসবে এমন পর্যায়ে আমি সুন্দরভাবে ধনেপাতাগুলো দিয়ে দিব। ধনেপাতাগুলো দিয়ে ঢেকে রাখবো। আর এই যে দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আমি এখানে কী কী মশলা এড করেছি সেটা আপনারা দেখেছেন। আপনারা পরিমাণটা নিজেদের মতো করে দিবেন। আর আপনারা যদি চান এটা করে খাবেন, তাহলে অবশ্যই রেসিপিটা পুরোটা দেখে ভালোভাবে শিখে নিয়ে তারপরে করেন। অনেক ভালো লাগবে। এই যে দেখুন মাশাআল্লাহ আমার রান্না কমপ্লিট আর অনেক কত সুন্দর হয়েছে। আমার এই রান্নাটা সবাই খেয়েছে অনেক মজা করে। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও ইনশাআল্লাহ ট্রাই করে দেখবেন। আমার যখন রান্না হয়ে গেছে তখন আমি এই যে খাবারের পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি, প্লেটে উঠিয়ে নিয়েছি। আজকে ফুলকপি আলুর ঝোলের সাথে ছিল বেগুন ভাজা, যেটা আমার ছেলের খুব পছন্দ ছিল। তার জন্য আমি বেগুন ভাজাটা করেছিলাম আর সাথে ছিল টমেটো, শসার সালাদ। সবগুলো দিয়ে খেতে অসাধারণ একটা দারুণ টেস্টি একটা খাবার হয়েছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন হলো জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।